হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আজকে যে ভিডিওটা আমি মূলত করতে চাইছি সেটা হচ্ছে কি, আমরা যারা পাখি পালন করি, তো সেই পাখি পালন করার সময় কিন্তু আমরা অনেক সময় অনেক সমস্যার মধ্যে পড়ি। সেই সমস্যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবং খুব বিশেষ সমস্যা, সেটা হচ্ছে কি, আমরা যারা ব্রিডিং করাচ্ছি পাখিদেরকে, তো সেই ব্রিডিংয়ের সময় প্রথম স্টেজে যখন পাখিগুলোর ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে, সেই সময় হচ্ছে গিয়ে তাদের লিভার টনিক খাওয়ানোটা উচিত না উচিত নয়। এইটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা অনেক সময় অনেকে বুঝতে পারে না। যারা নতুন আছে তারা কি করবে। তো এখানে আমি প্রথমে বলি যে দেখো, অবশ্যই করে পাখিদের বাচ্চা যখন হয়, ডিম ফুটে যখন বাচ্চা বের হয়, তো সেই সময় কিন্তু পাখিদের যে বাচ্চাগুলো হয়, সেই বাচ্চাগুলো তাদের ডাইজেস্ট সিস্টেম সেগুলো কিন্তু অনেকটাই উইক থাকে, দুর্বল থাকে। তো সেই সময় সেই পাখিগুলোকে এমন কিছু খাবার আমরা খাওয়াবো না যাতে হচ্ছে কি পাখিদের লুজ মোশন বা পেটের সমস্যা হতে পারে। ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এরপর যেটা আসে সেটা হচ্ছে কি, আমরা সব কিছু মেনটেন করে যখন পাখিদের খাবার দিচ্ছি বা খাওয়াচ্ছি, এবং রীতিমতো যখন সেই বাচ্চাগুলো 8 থেকে 10 দিন বা কিছু কিছু বাচ্চা 4 থেকে 5 দিন এই রকম এভারেজ একটা বয়স চলে আসে, তো সেই সময় কিন্তু আমাদের দেখতে হবে যে পাখিদের যে বাচ্চাগুলো হয়েছে, সেই বাচ্চাগুলোর কোনো সমস্যা হচ্ছে কিনা, তাদের পেটের কোনো প্রবলেম হয়েছে কিনা। তো সেইগুলো বেসিক্যালি দেখতে গেলে আমরা দেখতে পাবো, যেটা হচ্ছে কি, পাখিদের যে পটি আছে বা পায়খানা আছে, সেইগুলো দেখলে কিন্তু আমরা বুঝে যাব। তো এবারে যদি দেখি যে কোনো সমস্যা হয়েছে, পাখিদের পায়খানা দেখছি, বাচ্চাগুলোর ভাঁড়ে যে পটি করছে সেগুলো দেখছি, সেগুলো দেখে আমরা যদি দেখি যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যাচ্ছে, বা যে পটি বা পায়খানা যেটা আছে সেটা হচ্ছে কি অনেকটাই নরম এবং যথেষ্ট পরিমাণে হচ্ছে, তাহলে কিন্তু আমাদের হজমের ওষুধ বা লিভারটাকে ঠিক করার জন্য লিভার টনিক কিন্তু আমরা খাওয়াতে হবে বা খাওয়ানো যেতে পারে। তো এখানে একটা জিনিস আমি এর আগে আমার ভিডিওগুলোতে বলে থাকি যে পাখিদের যে কলোনি আছে বা সিঙ্গেল কেজ আছে, সেখানে ফ্লোরে আমাদেরকে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, কারণ ওই জায়গাটা হচ্ছে কি পাখিদের মানে ঠিক আছে কি না সেটা জানার কিন্তু সঠিক জায়গা। তো মানুষের যেরকম বলে যে পেট যদি ভালো থাকে তাহলে কিন্তু মানুষের শরীর ভালো আছে, তো সেই জায়গায় পাখিদেরও সেই রকম। পাখিদের পেট যদি ঠিক থাকে, তাদের ডাইজেস্ট সিস্টেম যদি ঠিক থাকে, তার মানে তাদের প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বা তাদের মানে ইন্টারনাল যে ব্যাপারগুলো সেগুলো ঠিকঠাক আছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এখানে একটা কথা বলি, এই যে পাখিগুলো আছে, পাখিগুলো যে বাচ্চা হয়েছে, তো সেই বাচ্চাগুলো হচ্ছে কি দেখতেই পাচ্ছ এখানে, যে বাচ্চাগুলো যে পটি করেছে, তো সেই পটিগুলো কিন্তু খুব একটা অস্বাভাবিক কিছু নেই, সেটা কিন্তু ঠিকঠাকই আছে, এবং যথেষ্ট পরিমাণে শুকনো আছে। তো এই যে ব্যাপারটা আছে, এইটা কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ কেন বলছি, পাখিদের এই পটি বা পায়খানা যেটা যদি অস্বাভাবিকভাবে নরম এবং পাতলা এবং অনেকটা পরিমাণে হয়, তখনই বুঝতে হবে যে পাখিদের হচ্ছে কি সমস্যা আছে, এবং তখনই আমরা লিভার টনিক কিন্তু ইউজ করব, বা যদি কোনো হজমের ওষুধ থাকে সেইটা আমরা ইউজ করব।
ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের দেখে নিতে হবে। তো এইরকমভাবে প্রত্যেকটা ভাঁড় কিন্তু আমাদের চেক করতে হবে। তো চেক করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে তাদের কোনো সমস্যা হয়েছে কি না। তো এইরকমভাবে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, এখানে যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো হচ্ছে কি প্রথমে এই রকমভাবে মানে তাদের যে শরীরের যে অংশটা থাকে সেটা কিন্তু পুরোপুরি অনাবৃত থাকে। তো এই সময় হচ্ছে কি তাদের একটু সমস্যা হয়, কারণ পাখিদের দেহে যখন পালক ভরে যায় তখন কিন্তু তাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু আস্তে আস্তে বাড়ে, কিন্তু এই রকম ছোট অবস্থায় কিন্তু এদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু থাকে না। তো সেই জায়গা থেকে আমাদের খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো। তো যাই হোক, আমি একটা জিনিস আজকে লক্ষ্য করলাম, সেটা হচ্ছে কি এই যে এই যে এই যে এই যে পায়খানাটা আছে, তো এটা এটা কিন্তু দেখেই তোমরা বুঝতে পারছো। এবং এই যে পায়খানাটা, দুটোর মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ আছে। এটা অনেকটা পুরো নরম হয়ে গেছে, একদম পাতলা। আর এটা দেখতে পাচ্ছ যে এটা যথেষ্ট পরিমাণে নরম আছে, কিন্তু এর মতো অতটা পাতলা নয়। ঠিক আছে, তো এটা কিন্তু অস্বাভাবিক। এই দুটো পায়খানা কিন্তু অস্বাভাবিক, যেটা দেখলেই বোঝা যাবে। আর স্বাভাবিক যে পায়খানাটা আছে সেটা হচ্ছে কি এইটা। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি স্বাভাবিক। এই রকম ধরনের যে পায়খানা করবে সেটা হচ্ছে স্বাভাবিক। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে পার্টিকুলার কোনো একটা বা দুটো পাখির কিন্তু পেটের সমস্যা হয়েছে। ঠিক আছে, তো সেইটা আমরা এরকমভাবে বুঝতে পারছি না, কিন্তু পেটের সমস্যা কিন্তু হয়েছে, এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তো এখানে প্রত্যেকটা জোড়াই কিন্তু ডিম বাচ্চা করছে। তো সেক্ষেত্রে পার্টিকুলার কোন পাখিটার সমস্যা হয়েছে সেইটা কিন্তু বুঝতে পারছি না। তো সেই জন্য কিন্তু আমাদের দেখতে হবে যে এদের হচ্ছে কি ডাইজেস্টের সিস্টেম আছে বা এদের যে পেটের সমস্যা হয়েছে সেটাকে কিন্তু ঠিক করতে হবে। না হলে এরা যে খাবারগুলো খাবে সেই খাবারগুলো খেয়ে বাচ্চাগুলোকে খাওয়াবে, তো তখন কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, তো বাচ্চাগুলো যেহেতু ছোট, এক্ষুনি বললাম যে তাদের ডাইজেস্ট সিস্টেম বা তাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেকটাই কম। তো তারা কিন্তু খুব তাড়াতাড়ি তাদের লুজ মোশন হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি তারা মারা যাবে। তো এই জিনিসটা রোধ করতে গেলে খুবই তাড়াতাড়ি তাদেরকে ট্রিটমেন্টের আওতায় আমাদেরকে নিয়ে আসতে হবে। তো এবারে বলি, এখানে আমি হচ্ছে কি লিভার টনিকটা ইউজ করব আজকের। এই যে লিভ 52 আছে, তো এই লিভ 52 আমি আজকের ইউজ করব, এবং আজকের নয়, কন্টিনিউ 5 দিন আমি ইউজ করব। তাহলেই কিন্তু এদের পেটের যে সমস্যাটা আছে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো এই পাখিদের হিমালয় কোম্পানির লিভ 52 এটা কিন্তু যথেষ্ট পরিমাণে খুব ভালো ওষুধ। তো এছাড়া আরও মার্কেটে অনেক লিভার টনিক পাওয়া যায়। তো তোমরা চেষ্টা করবে যে কোনো লিভার টনিক দেওয়া, কিন্তু এখানে লিভ 52 এটা হচ্ছে কি পাখিদের জন্য যথেষ্ট ভালো, এবং এটা কিন্তু সবাই ইউজ করে। তো যারা ইউজ করোনি এখনও, অবশ্যই তারা ইউজ করতে পারো। তো এখানে একটা কথা বলি, এটা পার লিটার জলে তোমরা 4 থেকে 5 ml ইউজ করবে, এবং টানা 5 দিনের জন্য ইউজ করবে। তো একটা কথা এখানে বলে রাখি, পাখিদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, পাখিদের শরীর ঠিক থাকুক বা নাই থাকুক, তোমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে যে প্রত্যেক মাসে আমাদের 4 থেকে 5 দিনের জন্য একবার করে লিভার টনিক কিন্তু খাওয়াতে হবে। কারণ লিভার টনিক না খাওয়ালে তাদের হচ্ছে কি লিভারের সমস্যাটা কিন্তু
আসতে পারে বা এটা হবে, কারণ পাখিরা খাবার খাচ্ছে। পাখিদের যেহেতু আমরা খাঁচার মধ্যে বন্দি করে রেখেছি, তারা তাদের দরকার মতো জিনিস যখন তখন আমাদের কাছে পাচ্ছে না বা আমরা দিতে পারছি না। তো সেই জন্য এটা প্রত্যেক মাসে 5 থেকে 6 দিন বা 4 থেকে 5 দিনের জন্য একটা করে কোর্স আমরা কমপ্লিট করতে পারি বা কমপ্লিট করতেই হবে। তো এই হচ্ছে কি বিষয়বস্তু। অবশ্যই ব্রিডিং সিজন স্টার্ট হচ্ছে বলেই কথা, কারণ এরপরে গরম চলে আসবে। গরমের সময় কিন্তু ব্রিডিং করানো যাবে না। তো তার আগেই তোমরা ব্রিডিং কমপ্লিট করে নাও। আর এইগুলো কিন্তু তোমরা খেয়াল রাখো যাতে তোমাদের পাখিগুলো ভালো ব্রিডিং করে, ভালো ডিম বাচ্চা করে এবং সেই বাচ্চাগুলো হচ্ছে যে তোমরা বড় করে বিক্রি করতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আসি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।